ইরানের পারমাণবিক কর্মসূচির ভয়ে তটস্থ পশ্চিমারা এবার বুঝতে পেরেছে বাস্তবে ইরানের হাতে তার চেয়েও ভয়ঙ্কর একটি অস্ত্র রয়েছে। সেই অস্ত্রটি কোনো ল্যাবরেটরিতে তৈরি হয়নি, বরং মহান আল্লাহর দান। আর সেটি হলো হরমুজ প্রণালী। এই একটিমাত্র জলপথের নিয়ন্ত্রণ হাতে নিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে বিশ্ব অর্থনীতি এবং পশ্চিমা শক্তিগুলোর অহংকার ধূলিসাৎ করতে তাদের কোনো পারমাণবিক বোমার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অত্যন্ত বোকামির সাথে ভেবেছিল তারা হাজার হাজার বোমা ফেলে ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামো মাটির সাথে মিশিয়ে দেবে এবং দেশটিতে নিজেদের কেনা গোলামদের দিয়ে একটি নতুন শাসন ব্যবস্থা কায়েম করবে। কিন্তু তেহরান এমন এক অপ্রতিরোধ্য, অভাবনীয় এবং ভয়ঙ্কর চাল চেলেছে যা পশ্চিমা বিশ্বের সমস্ত সামরিক দম্ভকে এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইরানের এই নতুন এবং অভিনব কৌশল কেবল রণাঙ্গনের হিসাবই পাল্টায়নি, বরং বিশ্ব অর্থনীতির টুটি এত শক্ত করে চেপে ধরেছে যে আমেরিকা বাধ্য হয়ে মাথা নিচু করে যুদ্ধবিরতির টেবিলে আত্মসমর্পণ করেছে। যুদ্ধের শুরুর দিকে যখন আমেরিকা এবং ইসরায়েল উন্মত্ত হয়ে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বৃষ্টির মতো বোমা ফেলছিল, তখন ইরানও পাল্টা এবং নিখুঁত জবাব হিসেবে মার্কিন মিত্রদের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। কিন্তু সংঘাত যখন চরম আকার ধারণ করে এবং পরিস্থিতি হাতের বাইরে যেতে শুরু করে, তখন ইরান অত্যন্ত চতুরতার সাথে তাদের রণকৌশল পুরোপুরি বদলে ফেলে। তারা প্রথাগত সামরিক লড়াইয়ের চেয়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার দিকে তাদের সেন দৃষ্টি নিবদ্ধ করে। এই হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা একটি অত্যন্ত সরু, দুর্গম এবং কৌশলগত জলপথ। পুরো বিশ্বের মোট তেল ও গ্যাসের এক বিশাল এবং অপরিহার্য অংশ এই একটিমাত্র পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। তাই এই জলপথে সামান্যতম বাধা বা জট তৈরি হওয়া মানেই বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ এবং অকল্পনীয় ভূমিকম্প শুরু হওয়া। ইরানের এই মাস্টার স্ট্রোকের কারণে চোখের পলকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের উপর এমন এক দম বন্ধ করা এবং প্রাণঘাতী অর্থনৈতিক চাপ সৃষ্টি হয় যা সামাল দেওয়ার ন্যূনতম ক্ষমতা পেন্টাগনের ছিল না। কারণ পশ্চিমা বিশ্বের পুরো অর্থনীতির চাকা ঘুরে এই হরমুজ প্রণালী দিয়ে আসা তেলের উপর নির্ভর করে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC খুব ভালো করেই জানতো হাজারটা মিসাইল ছোড়ার চেয়ে এই সরু জলপথের নিয়ন্ত্রণ নিজেদের কবজায় নেওয়া অনেক বেশি কার্যকর, ফলপ্রসূ এবং ধ্বংসাত্মক। বিশ্বের জ্বালানি সরবরাহকে সরাসরি খাদের কিনারায় দাঁড় করিয়ে ইরান মূলত ওয়াশিংটনকে তাদের রক্তপিপাসু নীতি থেকে সরে আসতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত যখন যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়, তখন আমেরিকাকে সবার আগে এই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার শর্তকেই সবচেয়ে বেশি গুরুত্ব এবং অগ্রাধিকার দিতে হয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায় ইরান এর আগে বহুবার হুঙ্কার দিলেও কখনোই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করার মতো চরম পদক্ষেপ নেয়নি। এমনকি 1980 থেকে 1988 সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোতে যখন তেলবাহী জাহাজে হামলা হয়েছিল, তখনও এই প্রণালী বিশ্বের জন্য খোলা ছিল। কিন্তু এবার তেহরান বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেয়ালে পিঠ থেকে গেলে তারা ঠিক কতটা ভয়ঙ্কর এবং অদম্য রূপ ধারণ করতে পারে। বর্তমানে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার এবং সরকারি কর্মকর্তারা এই প্রণালীর ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ আরোপ করে ভবিষ্যতে একে কিভাবে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল হিসেবে ব্যবহার করা যায় তা নিয়ে নিবিড় এবং রুদ্ধদ্বার আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশন ইতোমধ্যে একটি অত্যন্ত কড়া খসড়া প্রস্তাব তৈরি করেছে, যেখানে এই প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি বিদেশি জাহাজের ওপর মোটা অঙ্কের শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এমনকি একজন ইরানি পার্লামেন্ট সদস্য অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রস্তাব দিয়েছেন প্রণালী পার হওয়া প্রতি 3 ব্যারেল তেলের জন্য $1 করে চার্জ আদায় করা যেতে পারে। যুদ্ধবিরতির পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে বিজয়ের এক বিশাল গর্বিত চিত্র তুলে ধরা হয়েছে। কুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস থেকে ইরানের শহীদ হওয়া সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে একটি আবেগঘন এবং উদ্দীপনামূলক ভিডিও প্রকাশ করা হয়, যার শিরোনাম ছিল যখন আল্লাহর সাহায্যে সফলতা ও বিজয় অর্জিত হয়। এই ভিডিওর মাধ্যমে মূলত ইরানি জনগণকে এই অমোঘ বার্তায় দেওয়া হয়েছে যে তারা পশ্চিমা বিশ্বের সর্বাত্মক সামরিক ও অর্থনৈতিক
আন্তর্জাতিক চাপকে অত্যন্ত সফলভাবে এবং বুক চিতিয়ে প্রতিরোধ করতে পেরেছে। ইরানের সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ দাবি করেছে, এই যুদ্ধবিরতি পরিকল্পনায় ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যুদ্ধের সম্পূর্ণ ক্ষতিপূরণ কড়ায় গণ্ডায় আদায় করা এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো চরম অপমানজনক শর্তগুলো আমেরিকাকে মেনে নিতে বাধ্য করা হয়েছে। ইরানের শীর্ষ কর্মকর্তারাও অনেক খুশি হয়ে এই ঐতিহাসিক বিজয় উদযাপন করছেন। ইরানের ভাইস প্রেসিডেন্ট এই যুদ্ধবিরতিকে সরাসরি খামেনির মতবাদের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। তবে এই মহোৎসবের ডামাডোলের মাঝেও আইআরজিসির সাবেক প্রধান এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই এক কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বিশ্বকে অত্যন্ত শীতল ভাষায় মনে করিয়ে দিয়েছেন, ইরানি বাহিনী এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাদের আঙুল এখনও ট্রিগারে আছে। অর্থাৎ আমেরিকা বা ইসরায়েল যদি বিন্দুমাত্র কোনো চালাকি করার চেষ্টা করে, তবে ইরান যে কোনো মুহূর্তে সর্বাত্মক এবং নারকীয় হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে এই বিজয়ের উৎসবের আড়ালে ইরানের নিজস্ব কিছু অভ্যন্তরীণ সংকটের চিত্র ফুটে উঠেছে, যা অস্বীকার করার উপায় নেই। দীর্ঘ 40 দিনের এই স্নায়ুক্ষয়ী যুদ্ধে ইরানের সামরিক বাহিনীও উল্লেখযোগ্য এবং অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তার উপর দশকের পর দশক ধরে চলা মার্কিন নেতৃত্বাধীন কঠোর এবং অমানবিক নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি এমনিতেই একটি ভঙ্গুর অবস্থায় ছিল, যা যুদ্ধের কারণে আরও করুণ এবং শোচনীয় রূপ নিয়েছে। এই অর্থনৈতিক এবং সামাজিক চাপের কারণে দেশের ভেতরে যাতে কোনো নতুন অস্থিরতা বা বিদ্রোহ দানা বাঁধতে না পারে, সেজন্য ইরান সরকার অত্যন্ত কঠোর হাতে এবং জিরো টলারেন্স নীতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সংঘাত চলাকালীন সময়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অন্তত 13 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের অনেকেই জানুয়ারির সরকার বিরোধী বিক্ষোভ থেকে আটক করা হয়েছিল। এটি প্রমাণ করে বহিঃশত্রুর পাশাপাশি অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়েও তেহরান চরম উদ্বেগ এবং সতর্কতার মধ্যে রয়েছে। যুদ্ধবিরতি আলোচনার আগে আমেরিকার সবচেয়ে বড় দাবি ছিল হরমুজ প্রণালী নিঃশর্তভাবে খুলে দেওয়া, কিন্তু ময়দানের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমেরিকার এই আবদার এত সহজে পূরণ হওয়ার নয়। কারণ ইরান কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলেছে, রেভলিউশনারি গার্ড কোরের সুস্পষ্ট অনুমতি ছাড়া যদি কোনো বিদেশি জাহাজ এই প্রণালী দিয়ে পার হওয়ার দুঃসাহস দেখায়, তবে সেগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করে সাগরের বুকেই চিরতরে ধ্বংস করে দেওয়া হবে। ইরানের এই হুমকির পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কিছুটা সুর নরম করে এবং বিব্রতকর অবস্থায় জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রতিবেদন সম্পর্কে অবগত আছেন। তবে তিনি মুখ রক্ষার জন্য দাবি করেছেন, পর্দার আড়ালে বা ব্যক্তিগতভাবে যেসব আলোচনা হয়েছে তার সাথে প্রকাশ্যে দেওয়া এসব কড়া বার্তার কোনো মিল নেই। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খাতিবজাদে আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে সবাই যাতে নিরাপদে চলাচল করতে পারে, ইরান সেই নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দেন, এই প্রণালী হাজার বছর ধরে সবার জন্য উন্মুক্ত ছিল, ঠিক যতক্ষণ না আমেরিকা এসে গায়ের জোরে ইরানের ওপর এই অন্যায্য যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তবে তিনি অত্যন্ত রূঢ় একটি শর্ত জুড়ে দিয়ে বলেছেন, এই প্রণালী তখনই পুনরায় সবার জন্য উন্মুক্ত করা হবে যখন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা প্রকৃতপক্ষেই সমস্ত আগ্রাসন বন্ধ করবে। তার এই কথার তীরের নিশানা ছিল লেবাননে ইসরায়েলের অব্যাহত পৈশাচিক হামলার দিকে। খাতিবজাদে আরও জানান, ইরান আন্তর্জাতিক নীতি ও আইন মেনেই চলবে, কিন্তু এই হরমুজ প্রণালী কোনোভাবেই আন্তর্জাতিক জলসীমার অংশ নয়। এই প্রণালীর নিরাপদ চলাচল সম্পূর্ণভাবে এবং একচেটিয়াভাবে ইরান এবং ওমানের সদিচ্ছার উপর নির্ভর করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, হরমুজ প্রণালী নিয়ে ইরান তাদের পরবর্তী পদক্ষেপে ঠিক কতটা আগ্রাসী হতে পারে। ইরানের পার্লামেন্টে এই প্রণালী নিয়ন্ত্রণের যে খসড়া প্রস্তাবটি তোলা হয়েছে, তাতে মোট 9টি অত্যন্ত কড়া এবং সুনির্দিষ্ট ধারা রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ধারাটি হলো, শত্রুপক্ষের কোনো জাহাজকে এই প্রণালী দিয়ে চলাচল করতে দেয়া হবে না। বিকল্প হিসেবে ইরান প্রস্তাব করেছে, এই পথে জাহাজ চালাতে হলে বিদেশি কোম্পানিগুলোকে সরাসরি ইরানের নিজস্ব মুদ্রায় শুল্ক পরিশোধ করতে হবে। শুধু তাই নয়, এই কোম্পানিগুলোকে বাধ্য হয়ে ইরানের কোনো একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং তাদের জাহাজগুলো ঠিক কী ধরনের মালামাল বহন করছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব তেহরানকে দিতে হবে। এটি একটি অত্যন্ত জটিল, অভিনব এবং পশ্চিমা বিশ্বের জন্য চরম অপমানজনক প্রস্তাব।
এখনও এই প্রস্তাবের উপর আনুষ্ঠানিক ভোট গ্রহণ হয়নি, কিন্তু ইরান যদি সত্যি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর এমন শুল্ক আরোপ করে, তবে তা বিশ্ব রাজনীতিতে এক ভয়াবহ এবং অকল্পনীয় ঝড় তুলবে। আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা কখনোই চাইবে না সমুদ্রে স্বাধীনভাবে চলাচলের অধিকার এভাবে তেহরানের পকেটে জিম্মি হয়ে যাক, কারণ এটি বাস্তবায়িত হলে তা ভবিষ্যতের জন্য এক অত্যন্ত বিপজ্জনক এবং লজ্জাজনক নজির স্থাপন করবে। কিন্তু ইরান যদি এই নীতি কার্যকর করতে সফল হয়, তবে এটি হবে তাদের জন্য এক বিশাল কৌশলগত এবং প্রতীকী বিজয়, যা অকাট্যভাবে প্রমাণ করবে তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিজেদের আঙুলের ইশারায় নিয়ন্ত্রণ করতে সক্ষম। তবে এই বিজয়ের পথে কিছু বিশাল ঝুঁকিও লুকিয়ে আছে। এ ধরনের পদক্ষেপ উল্টো বুমেরাংও হতে পারে, কারণ এই শুল্ক আরোপের কারণে আমেরিকার মিত্রদেশ, ন্যাটোর সদস্য এবং আঞ্চলিক পরাশক্তিগুলো নিজেদের স্বার্থ রক্ষায় একজোট হয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। তারা তেহরানের উপর নতুন করে সমন্বিত কূটনৈতিক, অর্থনৈতিক এবং শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপও নিতে পারে। কিন্তু ইরান যে সহজে পিছু হটবে না তা সবারই জানা। এই যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সাময়িক যুদ্ধবিরতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে তা এখনও সম্পূর্ণ অনিশ্চিত। তবে তিনি রূপক অর্থে যে ভয়ঙ্কর দাবিটি করেছেন তা পুরো বিশ্বের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। মেদভেদেভ জোর দিয়ে বলেছেন, ইরান ইতোমধ্যে তাদের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে বিশ্বকে বোকা বানিয়েছেন। আর সেই পারমাণবিক অস্ত্রের নাম কোনো ইউরেনিয়াম বোমা নয়, বরং সেই অস্ত্রের নাম হলো হরমুজ প্রণালী। তার মতে এই প্রণালীর ক্ষমতা এবং প্রভাব এতটাই অকল্পনীয় যে এটি বর্তমানে বিশ্ব ব্যবস্থার জন্য ইরানের সবচেয়ে বড় অপ্রতিরোধ্য শক্তি। আমেরিকা হয়তো পারমাণবিক বোমা খুঁজছে, কিন্তু ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দিয়ে পুরো পশ্চিমা অর্থনীতিতেই পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে।